আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আমরা গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাই, বলছেন মির্জা ফখরুল। এদিকে তরুণ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, বলছেন জামায়াত আমির। জানাবো উত্তরবঙ্গ প্রত্যেকটা বিষয়ে উন্নয়ন বৈষম্যের শিকার, বলছেন আক্তার হোসেন। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূস আসলে ক্ষমতা ছাড়তে চান না, বলছে এম.এ. আজিজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাই, বলছেন মির্জা ফখরুল। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শুধু গণতন্ত্র হলেই হবে না, এর অধিকার ও দায়িত্ব সম্পর্কেও সচেতন হতে হবে। দায়িত্ব পালনের মাধ্যমে গণতন্ত্র সত্যিকারের প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে। তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে এত আন্দোলন, বিপ্লব ও গণঅভ্যুত্থান হলেও শিক্ষার মান আগের চেয়ে অনেক কমে গেছে। মির্জা ফখরুল বলেন, আমরা গণতান্ত্রিক অধিকার চাই, আমরা নির্বাচন চাই, আমরা অন্য অধিকারগুলো চাই। ছাত্রদের অধিকার চাই। শুধু গণতন্ত্র হলেই তো হবে না, সেই গণতন্ত্রকে বুঝতে হবে। গণতান্ত্রিক যেমন অধিকার আছে, গণতন্ত্রের তেমন দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালন করলে গণতন্ত্র সত্যিকারের অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে। জাতির পুনর্গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, এ জাতি পুনর্গঠন করতে গেলে আমাদের ছাত্রদের তৈরি করতে হবে, তারা যেন সব ক্ষেত্রে তাদের যোগ্যতা প্রমাণ দিতে পারে। বর্তমান বিশ্বকে প্রতিযোগিতামূলক উল্লেখ করে তিনি বলেন, এই বিশ্বটিকে থাকতে হলে কিন্তু জ্ঞানের প্রতিযোগিতা করতে হবে। এখন তো আরো কঠিন হয়েছে। টেকনোলজি এমন এক জায়গায় চলে গেছে যে টেকনোলজিতে যদি আমরা কোপ আপ করতে না পারি তাহলে আমরা পিছিয়ে যাব। দেশের শিক্ষার মান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সারা দেশেই শিক্ষার মান উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে। কে দায়ী সেদিকে না গিয়ে আমি বলতে চাই, সামগ্রিকভাবেই মান কমেছে। বিএনপির মহাসচিব আরো বলেন, রিভারভিউ হাই স্কুলের শিক্ষার মান কমার কোনো কারণ ছিল না, কারণ ঠাকুরগাঁও জেলা স্কুলের পরেই এর স্থান ছিল। আমি প্রত্যাশা করব যারা দায়িত্ব আছেন তারা সবাই চেষ্টা করবেন যেন রিভারভিউ স্কুলের শিক্ষার মানটাকে উন্নত করা যায়। এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা উচিত নয়। শিক্ষার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যেতে পারে না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্রকে সুন্দর করতে হলে, একটা সুন্দর জাতি নির্মাণ করতে হলে আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে। লেখাপড়ার কোনো বিকল্প নেই। 2 নম্বর, এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস করতে হবে, খেলাধুলা করতে হবে, শারীরিক যোগ্যতা প্রমাণ করতে হলে কাজ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। লেখাপড়ায় যেমন প্র্যাকটিস করতে হবে, খেলাধুলাতেও প্র্যাকটিস করতে হবে। শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, শিক্ষার্থীরা যেন গাফিলতি না করে, আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না। ছাত্রদের কাছ থেকে পড়া বুঝিয়ে ঠিক মতো নেবেন এবং তারা যেন বোঝে সেই জিনিসটা আপনারা নিশ্চিত করবেন। জ্ঞানের কোনো বিকল্প থাকতে পারে না। তরুণ ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, বলছেন জামায়াত আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচনী শিডিউলের আগে যেসব তরুণদের বয়স হবে ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলবেন আর নাগরিকত্বের প্রথম অধিকার ভোট দিতে দিবেন, এটা হবে না। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তারা যেন বিদেশ থেকে স্বচ্ছতা এবং স্বাচ্ছন্দ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, 15.5 বছর যারা জাতির উপর জুলুম করলো এখনো তারা তা অব্যাহত রেখেছে। মাঝে মধ্যে তারা দেশের সবকিছু তছনছ করে দেওয়ার হুমকি দেয়। জাতিকে তারা অস্থির করতে চায়। 2.5 বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত খুন করলো। এত কিছুর পরও তারা অনুশোচনা করে না, জাতির কাছে মাপ চায় না, বরং লজ্জিত ও অনুতপ্ত হয় না। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, আমি যুবকদের ধন্যবাদ জানাতে চাই। তোমাদের নেতৃত্বের হাত ধরে বাংলাদেশে পরিবর্তন এসেছে। 15.5 বছর জালিমের জাতাকলে অতিষ্ঠ হয়েছি, প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি। ফ্যাসিবাদীদের আমরা বিদায় করতে পারি নাই। তোমরাই সফল হয়েছে। আমরা একটা বিশৃঙ্খল বাংলাদেশ দেখতে চাই না, মানবিক বাংলাদেশে দেখতে চাই না। জাতি আশা করে আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তোমরা আরো সাহসী ভূমিকা রাখবে। তিনি বলেন, 15.5 বছর তোমরা ভোট দিতে পারো নাই, এখনো যাদের বয়স হয় নাই কিন্তু ভোটের আগে যাদের বয়স হয়ে যাবে, সরকারের কাছে অনুরোধ, যাদের বয়স নির্বাচনের শিডিউলের আগে 18 বছর হয়ে যাবে তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। যুবকরা লড়াই করে অধিকার ফিরিয়ে এনেছে এবং ভোটাধিকার তাদের প্রাপ্য। তিনি আরো বলেন, এবারের ভোটে কেউ যদি কালো ও পেশি শক্তি দেখায় তাহলে জুলাইতে যেভাবে কালো শক্তিদের বিতাড়িত করা হয়েছে সেই পরিণতি তাদেরও ভোগ করতে হবে। এবারের ভোটের লড়াইয়ে যুবকদের নেতৃত্ব দিতে হবে। নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চাই। তিনি ইতিমধ্যে বলেছেন এপ্রিলের মধ্যখানে নির্বাচন দিবেন। তিনি যেন জাতিকে দেয়া তার ওয়াদা রক্ষা করেন। আমরা বলেছিলাম নির্বাচন রমজানের আগে হলে ভালো হয়। একান্ত কোনো কারণে নির্বাচন পিছালে সেটি অবশ্যই এপ্রিল মাস অতিক্রম করা উচিত নয়। এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে। শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। এই শিক্ষা নৈতিক চরিত্রের অধিকারী বানায় না, শিক্ষা অর্জনের পর ফাইল
ফাইল নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেও চাকরি পাওয়া যায় না। এই শিক্ষা ব্যবস্থাকে বদলে দিতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে প্রথমে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন আনবে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। শিক্ষা অর্জন করে একজন লোকও বেকার থাকবে না। উত্তরবঙ্গ প্রত্যেকটা বিষয়ে উন্নয়ন বৈষম্যের শিকার, বলছেন আক্তার হোসেন। শুধু রংপুর নয়, পুরো উত্তরবঙ্গ প্রত্যেকটা বিষয়ে উন্নয়ন বৈষম্যের শিকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, আমাদের অপ্রাপ্তির অসংখ্য জায়গা রয়েছে। শুধু রংপুর নয়, গোটা উত্তরবঙ্গ যেভাবে উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে আসছে, প্রত্যেকটা বিষয়ে আমাদের দীর্ঘ সময়ের আক্ষেপ ও হতাশা রয়েছে। ঢাকা থেকে রংপুরের রেলপথে আসতে গেলে সিরাজগঞ্জ থেকে এতদূর ঘুরে বগুড়া হয়ে তারপর আমাদের আসতে হবে। যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ রেল লাইন থাকতো, রংপুর অঞ্চলের মানুষের ঢাকা থেকে রংপুর আসতে অন্তত 4 ঘন্টা সময় কম লাগতো। বিগত সময়ের মতো রংপুর সহ উত্তরবঙ্গের মানুষ এখনো ঈদ স্পেশাল ট্রেন থেকে বঞ্চিত থাকায় আক্ষেপ প্রকাশ করে আক্তার হোসেন বলেন, দুর্ভাগ্যের বিষয় আমাদের উত্তরাঞ্চলের মানুষকে ঈদের সময় ট্রেনের ছাদে করে আসতে হয়। আমাদের জন্য স্পেশাল ট্রেন থাকে না। রংপুরের মানুষ যাতে সহজে ঢাকা রংপুর যাতায়াত করতে পারে, সেজন্য রংপুর সড়ক ও রেলপথে যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের জন্য এনসিপি, বিএনপি, জামায়াত সকলকে এই সুরে কথা বলতে হবে। উত্তরাঞ্চলের স্বার্থে আমরা কখনো মতপার্থক্যকে প্রাধান্য দেব না। তিস্তা নদী বেষ্টিত রংপুর অঞ্চলের সমস্যার সম্ভাবনা নিয়ে এনসিপি সদস্য সচিব বলেন, যদি তিস্তা নদীতে শাসন করা হতো, বাঁধ থাকতো, নদীর গভীরতা থাকতো, পানির প্রবাহ সঠিকভাবে হতো, তিস্তা নদীতে কেন্দ্র করে শিল্পাঞ্চল গড়ে উঠতো, তাহলে এই নদী আমাদের জন্য কয়েক গুণ সৌভাগ্যের প্রতীক হতো। সম্প্রতি আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সরকারের উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশাবাদী, দলমতের পার্থক্য চাই না। আমরা আমাদের তিস্তা সমস্যার সমাধান চাই। কাউনিয়া উপজেলাকে পিছিয়ে পড়া অঞ্চল থেকে এগিয়ে নিতে শিক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আক্তার হোসেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা ও ভর্তি ইচ্ছুদের যে ধরনের পরামর্শ উদ্যোগ গ্রহণের প্রয়োজন তা গ্রহণ করবেন বলে জানান তিনি। ডক্টর ইউনূস আসলে ক্ষমতা ছাড়তে চান না, বলছে এম এ আজিজ। জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ বলেছেন, সংস্কার চলমান বিষয়। নির্বাচনের পরে যারা আসবে তারা সংস্কার করবে। আসলে ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়তে চান না। তিনি শুধু এক দলের কথা বলেন যারা নির্বাচন চায়, কিন্তু 30টা দল ডাকতে বলেন, যার মধ্যে 29 দলই ডিসেম্বরে নির্বাচন চাইবে। জামায়াত বলেছে রোজার আগে নির্বাচন চাই এবং ডিসেম্বরে হলেও আপত্তি নেই। তাহলে কার আপত্তি আছে? শুধু এনসিপির? এনসিপি হলো প্রধান উপদেষ্টার একটা বাহিনী। এম এ আজিজকে উপস্থাপক গোয়েন লুইসের মন্তব্য ধরে প্রশ্ন করলে তিনি বলেন, আগে জাতিসংঘ নির্বাচন হলে সব দলের অন্তর্ভুক্তি বোঝাতো, এবার কিন্তু সরে আসছে। জানে একটি রাজনৈতিক দল পালিয়ে গেছে, সেই দল তো নির্বাচনে থাকবে না, তাদের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। সেজন্য এই কথা হয়তো বলেছে জনগণের অন্তর্ভুক্তি। জাতিসংঘ বলছে ভোটের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবেন। উপস্থাপকের মন্তব্যে আজিজ বলেন, ভোটের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেন না, সংবিধানে লেখা আছে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেয়। মাহমুদুর রহমান মান্নার সঙ্গে গতকাল একটি টক শোতে ছিলাম জানিয়ে এম এ আজিজ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেন, কথা শোনেন, প্রশ্ন করলে উত্তর দেন। অর্থাৎ সমস্যাটা তার ওখানেই। কারণটা হলো বড় দল বিএনপি এই দলের সম্পর্ককে যে মন্তব্য করেছে তাতে ডক্টর ইউনূস আপোষ করতে চান না। তিনি বলেছেন, একটি দল নির্বাচন ডিসেম্বরে চায়, অন্য দল চায় না। একমাত্র এনসিপি ছাড়া সবাই নির্বাচন আগে চেয়েছে। জামায়াত রোজার আগে বা পরে নির্বাচন চায়, এমনকি ডিসেম্বরে হলেও আপত্তি নেই বলে জানিয়েছেন। এম এ আজিজ আরো বলেন, ডিসেম্বর মানে কিন্তু এখনো 7-8 মাস। এই দীর্ঘ সময় তারা নির্বাচন দিতে চাইছে না, অথচ কেয়ারটেকারের সময় 3 মাসে নির্বাচন হয়েছে। এম এ আজিজ জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, সব দল যে সংস্কারে ঐক্যবদ্ধ হয় সেটুকু সংস্কার করে নির্বাচনে যাব, সংস্কার না হলেও নির্বাচনে যাব। বিএনপি একটি বৃহৎ দল উল্লেখ করে জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, নির্বাচন এখন হলে বিএনপি সরকারও গঠন করবে। অথচ এই দল সম্পর্কে ডক্টর ইউনূস মন্তব্য করেছেন, একটি দল পরাজিত দলের সঙ্গে পরামর্শ করে এবং পার্শ্ববর্তী দেশের সঙ্গে ষড়যন্ত্র করে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে, তবে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। এর অর্থটা কি? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।